হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো গত ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে চিলি চিকেনের। আর বলেছিলাম যে এটার আরেকটা পার্ট মানে ফ্রাইড রাইসেরটা আজকে শেয়ার করব। তো আজকে সেটা নিয়ে হাজির হয়েছি। আমাদের ফ্রাইড রাইসের রেসিপি একদম অথেন্টিক অ্যান্ড ঘরোয়া উপায়ে যেভাবে বানানো হয়, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো এখানে হচ্ছে 1 কেজি থেকে একটু কম পরিমাণে চাল আছে। এগুলোকে ভালো করে ধুয়ে এবার সেদ্ধ করে নেওয়া হবে। সেদ্ধ কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এটাকে 80% মতো সেদ্ধ করতে হবে। 80% সেদ্ধ করলে ভালো হয় আর কি। তো এখানে ভালো করে চালটাকে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর একটা বড় পাতিল বা কড়াই যেটাই বলেন না কেন, এভাবে নিয়ে আপনারা চাইলে পাতিলের মধ্যেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। পানিটা ফোটার পরে কিন্তু চালটাকে দিয়ে দিতে হবে। তারপর একটুখানি চালটাকে নেড়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে। কিন্তু তার আগে অবশ্যই একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। চালটা যখন লবণ দিয়ে সেদ্ধ করবেন, পরবর্তীতে লবণ কম হলেও কিন্তু কোনো সমস্যা হবে না। যখন আপনারা রাইসটাকে রান্না করবেন, তখন যখন লবণ দিবেন, বারবার নাড়াচাড়া করলে কিন্তু রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন সেদ্ধ করবেন তখন কিন্তু একটুখানি লবণ দিয়ে নিলে খুব বেশি ভালো সেদ্ধ হয়, প্লাস স্বাদটা কিন্তু ভালো হয়। তো এখানে একটু কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে একদম অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু স্মেল প্লাস ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে 2 স্লাইস হচ্ছে লেবুর রস দেওয়া হয়েছে। প্রথম খণ্ডে মানে চিলি চিকেনের মধ্যে যতটুকু লেবুর রস দেওয়া হয়েছিল, ওই একটা লেবুরই বাকি অংশটুকু দেওয়া হয়েছে। অর্ধেকটা চিলি চিকেনে, অর্ধেকটা হচ্ছে ফ্রাইড রাইসে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার পালা। একদম অল্প সময় লাগে কিন্তু সেদ্ধ হতে। এই তো দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু 80%, 70 to 80% সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এতে কিন্তু গরমের মধ্যে মানে ভাপে থেকে পুরোটাই কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, পরে ফ্রাইড রাইসটা একটু ভালো হবে না। তারপর সেটাকে হচ্ছে ছেঁকে একপাশে রেখে দেওয়া হয়েছে। এবার দুটো ডিম ভালো করে ঝুরা করে নেওয়া হচ্ছে। একদম অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে ঝুরা করে নেওয়া হচ্ছে খুন্তি দিয়ে। একদম বড় কোনো পিস রাখা যাবে না, একদম কুচি যেন থাকে সেই পরিমাণ, মানে একদম ঝুরা করে ফেলতে হবে ডিমটা। আপনারা এখানে চাইলে আর একটা ডিম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা 2টো ডিম ইউজ করেছিলাম। বেশি ডিম ইউজ করলে কিন্তু কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত বেশি কিন্তু ইউজ করা যাবে না, আর খুব বেশি ভাজা যাবে না। একদম সফট যখন থাকবে তখনই কিন্তু এটাকে তুলে ফেলতে হবে। তারপর একই কড়াইয়ের মধ্যে যে কড়াইয়ের মধ্যে হচ্ছে বা যে পাতিলের মধ্যে হচ্ছে চালটা সেদ্ধ করা হয়েছিল, একই পাতিলের মধ্যে হচ্ছে তেল দিয়ে আর একটু পরিমাণ ঘি দিয়ে, সয়াবিন তেল আর ঘি দেওয়া হয়েছে মূলত এখানে, দিয়ে একটুখানি গরম হওয়ার পরে এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে। দুইটা কিন্তু একদম মিহি করে কুচি করতে হবে। কুচি করে তারপর এখানে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই ডিমের কুচিটা, যেটা হচ্ছে মানে ডিমের ঝুড়োটা যেটা একটু আগে করা হয়েছিল। তারপর এখানে বেশ 4 থেকে 5টা কাঁচামরিচকে একটুখানি মোটা করে কেটে নেওয়া হয়েছে। একদম কুচি করা যাবে না, একটু মোটা করে একটু লম্বা করে কেটে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে একদম প্রপারলি, যাতে করে ভালো করে এটা হয়, মানে ব্রাউন কালার টাইপ হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, একদম কম করে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে ফ্রাইড রাইসের মশলা। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, সেখানে কিন্তু ফ্রাইড রাইসের জন্য আলাদা মশলা পাওয়া যায়। সেটা যদি হাতের কাছে না থাকে কিংবা বাজারে আপনারা না পান, তাহলে আপনারা এখানে স্বাদী ম্যাজিক যেটা সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমাদের হাফ সেদ্ধ করে রাখা সেই চালটা মানে রাইসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা পানি ঝরিয়ে রাখা হয়েছিল। দিয়ে এবার একদম আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে পুরোটা মশলা মানে এতক্ষণ যতটুকু মশলা প্রিপেয়ার করা হয়েছিল তা কিন্তু একদম রাইসের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় একদম প্রপারলি। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব বেশি জোর দিয়েও নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও এটা 70 to 80% আমাদের সেদ্ধ করা আছে, তারপর রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। তো এখানে একদম অল্প পরিমাণে হচ্ছে সয়া সস দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন। যদি লবণ আপনাদের মনে হয় লবণটা বেশি হয়ে গেছে সেদ্ধ করার সময়, তখন কিন্তু সয়া সসটা দেওয়া যাবে না, সয়া সসটা আপনারা স্কিপ করবেন। আর যদি মনে হয় যে না লবণ একটুখানি দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনারা লবণ না দিয়ে সয়া সসটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এমনিতেও এখানে হচ্ছে আরও অনেক ধরনের
সস ইউজ করা হয়, কিন্তু আমরা সেগুলো ইউজ করি না, একদম প্লেন রেখেছি। তো এই তো আমাদের হয়ে গেছে ফ্রাইড রাইস। আমরা সাথে চিলি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম, যের রেসিপি অলরেডি আমাদের পেজে অ্যান্ড আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সহজ উপায়, ভীষণ মজা হয়। তো এখানে আপনারা চাইলে চিলি চিকেনের বদলে ফ্রাইড চিকেন কিংবা হাফ বয়েলড ভেজিটেবল দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। কেমন হলো আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে